গ্রাম গোয়ালবাড়ি, থানা মহাদেবপুর, জেলা নওগাঁ। দ্বিতীয়তে আসবে মোহাম্মদ কাউসার আহমেদ, হাফেজ মোহাম্মদ কাউসার আহমেদ, পিতা আবুল কালাম আজাদ, থানা মহাদেবপুর, জেলা নওগাঁ। তৃতীয়তে আসবে হাফেজ মোহাম্মদ ইয়াসিন, হাফেজ মোহাম্মদ ইয়াসিন, পিতা মৃত মুখলেসুর রহমান, থানা কোতোয়ালি, জেলা ময়মনসিংহ। হাফেজ মোহাম্মদ ইয়াসিন। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা তার পিতাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। চতুর্থত আসবে হাফেজ মোহাম্মদ তাহসিন, পিতা শামীম রেজা, থানা কোটচাঁদপুর, জেলা ঝিনাইদহ। হাফেজ মোহাম্মদ তাহসিন, পিতা শামীম রেজা, থানা কোটচাঁদপুর, জেলা ঝিনাইদহ। এই পর্যায়ে অভিভাবকদের জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে। আমি অভিভাবকদেরকে আহ্বান জানাচ্ছি। শুরুতেই হাফেজ মোহাম্মদ আকরাম হোসেনের অভিভাবক, আপনি সম্মাননা হাদিয়া গ্রহণ করবেন মদিনাতুল উলুম মাদ্রাসা গাজীপুরের পক্ষ থেকে। শুরুতে আকরাম হোসেনের অভিভাবক পিতা মোহাম্মদ আজাদ মিয়া। দ্বিতীয়ত আসবেন হাফেজ কাউসার আহমেদের অভিভাবক পিতা আবুল কালাম আজাদ। তৃতীয়তে আসবেন হাফেজ মোহাম্মদ ইয়াসিনের অভিভাবক পিতা মৃত মুখলেসুর রহমান। এবং চতুর্থতে আসবেন হাফেজ মোহাম্মদ তাহসিনের অভিভাবক পিতা মোহাম্মদ শামীম রেজা। সবাই বলি মারহাবা। আসলে আপনারা এদিকে খেয়াল করতে করতে একটু যদি আপনাদের হাতের বামে খেয়াল করেন, আমি এই বক্তার আগে বলেছিলাম যে আপনারা কিছু দেখবেন, অর্থাৎ মদিনাতুল উলুম মাদ্রাসা গাজীপুর শুধুমাত্র দ্বীনি শিক্ষা, শুধুমাত্র একমুখী শিক্ষা আপনাদের সন্তানদেরকে দিচ্ছে না, বরং বহুমুখী শিক্ষার অন্যতম সমন্বয় হচ্ছে মদিনাতুল উলুম মাদ্রাসা গাজীপুর। কি বলেন? আপনি সাধারণত ওই লেখাগুলো শেষ হওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এই ধরনের লেখা আমরা সাধারণত স্কুল কলেজের স্টুডেন্টদের কাছেও আমরা দেখতে পাই না। সামনে থেকে একটু সরে দাঁড়াবো, আমরা এই ছেলেদেরকে এই লেখাটা একটু দেখতে দিব, আমরা দর্শকরা সবাই দেখবেন। এবং প্যান্ডেলের পাশে পাশে দেখেন কিছু হাতের লেখার প্রদর্শনী আপনাদেরকে দেওয়া আছে, আপনারা সবাই দেখতে পারেন আশেপাশে। এইভাবে হাতের লেখা সাধারণত কোন স্কুল কলেজেও এত গুরুত্ব সহকারে দেখানো হয় না, বা একজন স্টুডেন্ট সাধারণত একজন মানুষ শিক্ষিত কিনা তার কথাবার্তা